হ্যাঁ স্যার, আরে কোনো চিন্তা করবেন না। আরে ওরা সব ছোট জাত, আমরা যা বলবো তাই শুনবে, আমাদের কথা খেলাপ করবে। হুম? আরে আমি কাঞ্চনকে সব বুঝিয়ে দিয়েছি, ও ম্যানেজ করে নেবে। আচ্ছা আচ্ছা স্যার, রাখি তাহলে, ভালো থাকছি। বাহ, বাবু বাজার তো নিয়ে এসেছি, আর কি করতে হবে বলো? কাঁঠাল এনেছিস? হ্যাঁ, এনেছি এনেছি। একটা কাজ কর, ঢুকিয়ে দে। হ্যাঁ, ঢুকিয়ে দে। ও বাবু, কাঁঠালটা খুব বড় আর মোটা, খুব কষ্ট হবে যে। আরে অশিক্ষিত, ফ্রিজে ঢুকিয়ে দে। ও সাহেব, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি। কাঞ্চন, ওই কাঞ্চন, হ্যাঁ বাবু, বলুন। এই তোকে বলেছিলাম না, তোর মালকিন যতদিন না না আসছে ততদিনের জন্য একটা কাজের মেয়ে জোগাড় করে আনতে। এই চারদিকে এত আবর্জনা জমেছে, এগুলো সব ঝাড়পোছ করে ঠিকঠাক করে রাখবে। কি আর বলবো বাবু, মেয়ে তো অনেক আছে, কিন্তু সব কিছু যাতে আপনি ধর আবার ওদের হাতের রান্না খাবেন না। তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? রান্না খেতে যাবো কেন? এই যে আবর্জনাগুলো হয়ে আছে এগুলো পরিষ্কার করবে, ব্যাস। তাছাড়াও এসব নিচু জাতের মেয়েদেরকে যার জায়গা সেখানেই রাখতে হবে, বুঝেছিস? হ্যাঁ বুঝলাম বাবু। বাবু তাহলে তো অনেক মেয়ে আছে, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। যা নিয়ে আয়। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। রিনা, এই রিনা, রিনা, এই রিনা। কি হয়েছে কাঞ্চনদা? এই তোর মা কোথায় রে? মা তো একটু জল ভরতে গেছে। কেন, কি হয়েছে বলো? শোন, আমার বাবুর বাড়িতে তোর একটা কাজের ঠিক করে দিয়েছি। সত্যি? হ্যাঁ। এত বড় বাড়িতে কাজ পাবো? মা তো শুনেই খুশি হয়ে যাবে। নে শোন, এখনই তাড়াতাড়ি চল, বাবু তোকে ডেকেছে। চ চ, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি আমি। আয় আয়, তাড়াতাড়ি আয়, আয় আয়, চলো চলো। নে চল 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 চল। শোন, ওরা অনেক বড় লোক, তাই বাবু যদি কিছু বলে মাথা নিচু করে চুপচাপ শুনে যাবে, ঠিক আছে? ঠিক আছে দাদা। চল। দাঁড়া। হ্যাঁ, কি নাম তোর? রিনা। হ্যাঁ, যা ভেতরে গিয়ে কাজ বুঝে নে।
শালিনী, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি রান্না করতে কে বলেছে? শোন, তুই শুধু ঝাড়পোছ করবি, আরে একটা বাড়তি কাজ করবি না, বুঝেছিস? ভুল হয়ে গেছে বাবু। কাঞ্চন, ওই কাঞ্চন, রান্না করতে মত করি, চম্পট, তুই বাড়ি যা, বাড়ি যা করি। এই রান্না কর ধো, সব ধোয়া করি, যা। কাঞ্চন, এই আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আয়। এই এদের এক দোষ, মিষ্টি জাতের মেয়ে, তুই তো মিষ্টি করে কথা বলো, নিজেকে একবারে মহারানী বলে ভাব। খাওয়াল পেয়ে গেছিস, একদম মাথায় তুলতে নিয়ে এদেরকে। এই কাঞ্চন, তাড়াতাড়ি কর, আর পেপারটা নিয়ে আসবি। এই নে তোর অ্যাডভান্স। কাল থেকে তাড়াতাড়ি করে আসতে হবে, ঠিক আছে? কাঞ্চন, নিয়ে আয়। কাঞ্চন, হ্যাঁ বাবু, বলুন। বলছিলি না বাড়ি যাবি? হ্যাঁ বলেছিলাম তো বাবু। এই টাকা কটা রাখ, আর কদিনের জন্য বাড়ি থেকে গিয়ে ঘুরে আয়, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। যা। এসেছিস, এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। আমি আমি স্যার আসবো। হুম, রান্নাঘরে দেখ গ্লাভস রাখা আছে, ওটা পর, পরে চা বানিয়ে নিয়ে আয়। আচ্ছা। এই দাদা আপনার চা। এটা রাখ, একটা নতুন শাড়ি কিনে নিস, দুদিন ধরে একই শাড়ি পরে আছিস। আমাকে ছোবেন না বাবু, আরে আমায় ছেড়ে দিন, আমায় যেতে দিন। সবে তো ধরলাম রে, এত তারা কিসের? আমাকে যেতে দিন কিন্তু, নাহলে আমার মাকে সব বলে দেবো। আরে তোর মা শুনলে খুশি হবে, যে তার মেয়ে পবিত্র হয়ে গেছে। ছাড়ুন। মা, আমাকে বাঁচাও। যা, তোর আজকের কাজ শেষ,
আবার কালকে আসবি। যা, কালকে আসবি। আমরা নিচু জাতের মেয়ে না, আমরা মানুষ না। আমাদের কাছে ছোঁয়া খাবি না না, আমাদের কাছে ছোঁয়া খেলে গঙ্গা স্নান করতে হয় তোদের। আমরাও মানুষ, বুঝলি? আমরাও মানুষ। শরীরের জ্বালা মেটাবার সময় তখন আমরা মানুষ হয়ে যাই না? তখন তোদের ঘেন্না করে না? আমাদের চুমো খাওয়ার সময় তখন ঘেন্না করে না? তখন আমরা মানুষ হয়ে উঠি না? আমরাও মানুষ, বুঝলি? আমরাও মানুষ, তোদের মতো রাক্ষস নই, তোদের মতো অমানুষ নই। বেঁচে থাকার তোদের কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই।